বলে কি ফাইনাল ডিসিশন নিল ৭,২০০ই রাখবে নাকি তার থেকে কিছুটা কমাবে নাকি আগে যা ছিল তাই? এই রেকমেন্ডেশন রিপোর্টটা যদি আমাদের সামনে না দেয় তাহলে তো আমরা আন্দোলনটাকে স্টেপ আপ করতে পারছি না। তো 25শে জুলাই দ্বিতীয়বার এই অ্যাডভাইসারি কমিটি সাধারণ ছাত্রছাত্রীর সাথে বৈঠকে বসে। সেই 25শে জুলাই আমাদের সামনে একটা প্রপোজাল রাখা হয়, যে প্রপোজালে দেখা পাচ্ছি আমরা প্রায় 178% ফি ইনক্রিজ হয়েছে। 4,200, 4,300 থেকে 1,00,000 7,200 এবং সেমিস্টার ফিজ 1100, 1225 এবং 1335 থেকে 1,32,000। এই যে প্রপোজালটা আমাদের সামনে দেওয়া হয় সেই দিন থেকেই আমরা অবস্থানরত। আমরা বলছি এই অত্যাধিক ফি বৃদ্ধি আমরা মানছি না। এবার যেই প্রপোজালটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফাইনাল ডিসিশন নয়। অবিলম্বে ছাত্রছাত্রীদের সামনে এই অ্যাডভাইসারি কমিটির যে রেকমেন্ডেশন রিপোর্ট আদতে ছাড়া কথা বলে কি ফাইনাল ডিসিশন নিল ৭,২০০ই রাখবে নাকি তার থেকে কিছুটা কমাবে নাকি আগে যা ছিল তাই? এই রেকমেন্ডেশন রিপোর্টটা যদি আমাদের সামনে না দেয় তাহলে তো আমরা আন্দোলনটাকে স্টেপ আপ করতে পারছি না, আমরা আন্দোলনটা বৃহত্তর রূপ দিতে পারছি না। সব কিছু টালমাটাল পরিস্থিতি থাকে। 1:30টা থেকে 7টা অবধি ভিসি এখানেই বসে থাকেন। ভিসিকে আমাদের স্পষ্ট বলি আপনি একটা লিখিত আশ্বাস দিন, কারণ পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে। মৌখিক আশ্বাস যতবার অথরিটি দিয়েছে ততবার কোনো কাজ হয়নি। মৌখিক আশ্বাস দিয়ে বেরিয়ে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ অথরিটি কোনো ক্যাম্পাসে আসেনি। আমাদের একটাই দাবি ছিল, স্যার আপনি কোথাও ওটা লিখে দিন, একটা লিখিত আশ্বাস দিন যে কালকেই মিটিং এবং রেকমেন্ডেশন আমরা পাবো। তিনি সেই লিখিত আশ্বাস দিতে চান না এবং 7টার সময় ভারতের ছাত্র ফেডারেশন ভিসির কাছে যায় এবং ভিসিকে ঘেরাও করে। সেই ঘেরাও এখনও চলছে। এখন ভিসি নিজের রুমে আছে। আমাদের এখনও দাবি আমাদেরকে লিখিত আশ্বাস দিন, রেকমেন্ডেশন ছাত্রছাত্রীদের হাতে তুলে দিন। ছাত্রছাত্রীদের কনসাল্ট ছাড়া কোনো রকম ফি বৃদ্ধি করা যাবে না। না রিটেন লিখে দিচ্ছে না এবং আমরা এটা বুঝতে পারছি না, একটা কাগজ যেটা ডিসিশন তো নেমে তো সেটা তো দেখাতে হবে। 1 সপ্তাহ হয়ে গেল, একটা কাগজ কেন আমাদের সামনে দেখাতে পারছে না? কাগজ দেখা তারপরে তো আন্দোলন, মানে কিসের ভয় পাচ্ছে কর্তৃপক্ষ এটা আমরা কেউ বুঝতে পারছি না। একটা সামান্য কাগজ দেখাতে চাইছে না, সেই জন্য যদি ভিসি মনে করেন যে তিনি 1 সপ্তাহ বসে থাকবেন, আমরাও 1 সপ্তাহ বসে থাকবো। আমরা এর আগেও 1 সপ্তাহ অবস্থানে বসেছিলাম, দরকার আরও 1 সপ্তাহ বসে থাকবো। ধৈর্যের খেলা আমাদের সাথে খেলতে পারবে না অথরিটি।